নমস্কার বন্ধুরা, তিথিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খারকোল পাতা বাটা। আপনারা এই পাতাটাকে কী নামে চেনেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এটা হলো খারকোল পাতা। তো এই পাতাটাকে আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হলো খারকোল পাতা। এখানে আমি 2 আটি মতো খারকোল পাতা নিয়েছি। তো ডাঁটাটাকে আমি আলাদা করে পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এগুলোকে বেছে ছোটো ছোটো করে কেটে নেব। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি পুরো খারকোল পাতাটা এই ধরনের পাতা হয়। তো আপনাকে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই পাতা। তো এই পাতাটাকে আমি বেটে দেখাবো। তো চলুন এটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়ে ফিরে আসছি। তো আপনারা দেখতে থাকুন রেসিপিটি। তো দেখুন, এর জন্য আমি নিলাম রসুন, আর রয়েছে এখানে কাঁচা লঙ্কা। এখানে 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর রসুন নিয়ে নিয়েছি 2টো। আর দেখুন খারকোল পাতাটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। তো এটা আমি প্রথমে কড়াইতে ভেজে নেব। তো দেখুন পাতাগুলো এরম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাতে ছিঁড়েও দিতে পারেন। তো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম। আর কাঁচা লঙ্কাগুলোকে নিলাম, এগুলো সবগুলো আমি ভেজে নেব। তো প্রথমে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেবো সামান্য তেল। আপনারা চাইলে তেল ছাড়াও করতে পারেন, শুধু কড়াই গরম জল জল দিয়ে আপনার জলের উপরে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে সামান্য তেল দেবো, এই কারণে জল দিয়ে করলে কি হয়, কড়াইতে অনেকটা লেগে যাওয়ার ভয় থাকে। তো এখানে সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কড়াইতে একদম লাগার ভয়টা থাকবে না। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো আমি রসুন আর কাঁচা লঙ্কা। তো রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খারকোল পাতা, কেটে রাখা যে খারকোল পাতাগুলো সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। খারকোল পাতাগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো এখানে আমি একদম জলটা ব্যবহার করব না। তো যতটা এই শাকের থেকে যতটা জল বেরোবে, তো এই পাতাটা থেকে যতটা জল বেরোবে সেভাবে আমি ওই জলটা দিয়ে রান্না করব, কারণ এখানে একদমই জল ব্যবহার করা যাবে না। তো এটা যেহেতু এক ধরনের কচু পাতা বলতে হয়, কচু পাতার মতনই একদমই। তো সেজন্য একটু গলায় লাগার ভয়টা থাকে। তো এখানে আমি একদম জল ব্যবহার করব না, যতটা শুকাবেন ততটাই ভালো লাগবে খেতে, আর একদম গলায় লাগবে না। তো এখানে আমি এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি ঢেকে রান্না করব। তো কিছুক্ষণ আমি ঢেকে রান্না করবো। এটাকে ঢেকে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢেকে দেবো। তো 2-3 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে দিচ্ছি। দিয়ে এবারে আরও ভালো করে নিচ থেকে নাড়িয়ে নেব। তো দেখুন জলটা এখনও শুকোয়নি। তো এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে পাতাটা, আর যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে, একদমই আমি ঝরঝরে করে পাতাটাকে ভেজে নেব। তাহলে গলায় লাগার ভয়টা থাকবে না, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এটা যত ভালো করে ভাজবেন ততটাই খেতে টেস্টি হয়, স্বাদটা ততটাই বেড়ে যায়। তো দেখুন আরও আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা একদম শুকিয়ে যায়। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আরও কিছুটা সময় আমি ঢেকে রান্না করব। তো দেখুন ঢাকাটা তুলে নেওয়ার পরে একদম জলটা টেনে এসছে। এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এখানে আমি নুনটাও দিয়ে দিয়েছিলাম। তো দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, একদম ঝরঝরে করে শুকিয়ে গেছে। তো নামিয়ে নেবো, এবারে বেটে নেব। তো বেটে নেওয়ার জন্য শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়াতে আমি ঢেলে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মিহি করে এটাকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। তো আমি এটাতে এই কারণে শিলনোড়ায় করছি, কারণ শিলনোড়ায় বাটা খেতে ভীষণই ভালো লাগে। আর এটা শিলনোড়ায় বেটে নেওয়ার পর দেখবেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো খেতেও সত্যি অন্যরকম লাগে। তো সেজন্য আমি এখানে শিলনোড়ায় বেটে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন। আর এই পাতাটা বেটে একদম গরম গরম ভাতে ডালের সাথে ভীষণ ভালো লাগে খেতে। তো অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
আরেকবার আমি এভাবে বেটে নিচ্ছি। তো একদম মিহি করে বাটতে হবে। প্রথমে একবার বেটে নিলাম, তারপর আরেকবার হালকা করে বেটে নিচ্ছি। এটা যাতে লঙ্কার বিচিগুলো যেন গোটা গোটা না থাকে, তো বীজগুলো যেন একদম বাটা হয়ে যায়, তো সবগুলো মিলিয়ে মিহি করে বাটতে হবে। তো দেখুন একবারে মিহি করে বেটে নিচ্ছি। এই বাটাটা যদি জল জলে থেকে যায় তাহলে খেতে অতটা একটা ভালো লাগে না। আর যত শুকনো করে ভাজবেন আপনারা, দেখবেন বাটাটা খেতেও যেমন লাগে আর একদমই গলায় লাগার ভয়টা থাকে না। তো আমি একদমই শুকনো করে ভেজে নিয়েছি, ভেজে বেটে নিলাম। তো বাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটি ছোট পাত্রে এটাকে তুলে নেব। তো এবার আমি সবটাই তুলে এই ছোট পাত্রে আমি নিয়ে নিলাম। আর শিলনোড়ার গায়ে যতটা লেগে থাকবে সবটা আমি ভালো করে একটু কাচিয়ে তুলে নেব। তো একদম রেডি হয়ে গেল খারকোল পাতা বাটা। এবার আমি এর মধ্যে আর বাদ বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। তো দেখুন একদমই রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কাঁচা তেল। তো কাঁচা তেলটা যে কোনো বাটাতে দেওয়ার পরে দেখবেন মানে বাটার টেস্টটাই অন্যরকম একদম লাগে, তো ভীষণই ভালো লাগে খেতে। তো এই যে সাথে দিয়ে দেবো একটু সামান্য লেবু। তো এই লেবুটা আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু এতটাই গরম পড়েছে, গরমে একটু লেবু দিয়ে দেওয়ার পরে এটা খেতেও ভালো লাগবে আর গলায় লাগার ভয়টা থাকবে না। তো দেখুন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।